কাজ দেখতে পাচ্ছেন, কালার কম্বিনেশন সুন্দর না? বা ফার্স্ট করেছে, কাজ শিখছি, বলছিলাম যে ভালো রেজাল্ট হলে দেব। তো যতটুকু ভালো দেখিয়েছে সেই হিসেবে বললাম যে যদি এটা ভালো হয় আমি টাকা দিয়ে কিনে রেখে দেবো। বলছিলাম যে আমি আপনার কাপড়ের খরচ নেই টাকা নিয়ে নেই, তারপরে বলছি যে যদি ভালো হয় তাহলে আমি ফেরত নিয়ে নিব, আর আপনার মানে বকশিস পাবেন বা এটার মজুরিটা পাবেন। ঠিক আছে, কথার সাথে কাজের মিল আছে। তো এখন হলো যে আমি বলেছিলাম আপু এটা ভালো করে ডিজাইন করবেন, ডিজাইন করার পর যদি ডিজাইন আপনার পারফেক্ট হয়, সে বলছে আমি সেলাই শিখেছি এবং পারি। আমি বলছি ঠিক আছে, তা আপনি কাজ করেন, বা সে ভর্তি হয়েছে না বা ভর্তি হয়েছে সেলাই শিখছেন। আচ্ছা, সেলাই শিখছি এই অবস্থায় আপা বলছি যতটুকু পারি আমি অর্ডার নেব। আমি বলছি ঠিক আছে, আপনি অর্ডার নেন। তো অর্ডার নেওয়ার জন্য যে যোগ্যতা লাগবে বলেছি যে আপনি তাহলে একটা দিলাম, করে দেখেন। সে খুব উৎসুক ছিল যে আমাকে দেন দেন, আমি পারবো পারবো। ঠিক আছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, ওদের ছোটো মানুষ। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছেন আবার মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি আমি যদিও বলবো, যদি আমি এখন 10-এ মার্কস দিই তাহলে 10-এ তাকে আমি 3 দেব। 10-এ 3 পাবে সে। এগুলি এগুলি অনেক বাজে হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে, ফুলগুলা এলোমেলো হয়েছে, আর্টটা এলোমেলো হয়েছে, হ্যাঁ, আর অনেক দূরে দূরে হয়ে গেছে। মানে ওই যে রেডিমেড 100-150 টাকা যে পাওয়া যাবে ওইরকম। ঠিক আছে, অর্ডারের কাজ, একটা বুটিক্সে যে কাজ করে, বুটিক্সের যে কোয়ালিটি লাগবে, বুটিক্সের যে ধৈর্য লাগবে, বুটিক্সের যে ডিজাইন লাগবে, সেই ডিজাইনটা বাবা ওখানে গিয়ে বসো, বাবা ওখানে গিয়ে বসো, আমি ভিডিও করে তারপর তোমার সাথে কথা বলছি। তো বুটিক্সে যে ধৈর্য লাগবে, বুটিক্সে যে ডিজাইন লাগবে, সেই ডিজাইনের মতো আবার এখনো আসেনি। আপনার নতুন তো বলেছি যে আমি সাহস করেই দেখি, প্র্যাকটিস করতে করতে হবে, তাই না? একদিনই মানুষ পারে না। আপনাকে বলছি এবার সেটা দেয় নাই, সে ভুলে গেছে বা বুঝতে পারে নাই। আর আর্টটা মোটামুটি ভালো হয়েছে, তাকে আমি নম্বর দিলাম 8-এর জন্য। এই যে পায়ের আর্টটা ভালো হয়েছে, কিন্তু ফোরগুলোর জন্য আরও সে প্র্যাকটিস করবে। বিশেষ করে এই ফোরগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এটা অনুযায়ী এই ফোরগুলো বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেকে চালায়, এটাও কিন্তু অনেকে চালায়, চলে। কিন্তু আমি যেভাবে চাচ্ছি আপনাকে, যে আমি এভাবে বলে আমি এত বাজেটে আপনাকে দিতে পারবো। এটার মজুরি কেউ হলে বেশি হলে দেবে 50 টাকা 60 টাকা, আপনার পোষাবে? কতদিন লেগেছে দেখো, বলে কতদিন? মানে মেয়েরা তো একসাথে বসতে পারে না, একটু একটু করে ফাঁকে ফাঁকে বসে। ফ্যামিলি অসুস্থ থাকে, হাজবেন্ড অসুস্থ, শাশুড়ি অসুস্থ, বাচ্চা অসুস্থ, নানা অজুহাত থাকে। মেয়েদের অজুহাত এত বড় বড় অজুহাত, ঠিক আছে। তো এখন এই যে কাজটুকু এটা করতে হলে বেশি হলে তার লাগার কথা 1 সপ্তাহ, বা ওই যে ফাঁকে ফাঁকে বসে এনে কয়টা ফ্রেম হবে, 2.5 গছে কয় ফ্রেম হয় সেটা হিসেব করে তার কাজ। তো যারা হাত চালু ওরা 2 দিনে করে ফেলবে। আর কাজ ভিতরে অনেক পাতলা হয়ে গেছে, আর এটা বিশেষ করে এটা অনেক বাজে হয়েছে, এটা আরও সুন্দর করতে হবে। আর ফোরগুলি বলেছি, ফোর এক একটা কাছে এনে দেখাও, কাছে নিয়ে আসো। ফোর এই যে এই সুতা সরে গেছে, হ্যাঁ, এই যে এই ফোরটা অনেক বড় হয়ে গেছে, লম্বা লম্বা হয়ে গেছে। এটা আবার চিকন হয়েছে, হ্যাঁ, আরটা আরও লাগবে। এই পাতা এক একটা এক এক রকম হয়েছে, ঠিক আছে। ফুল এই ভেতরটা ফিনিশিং আসে নাই। এটা সুন্দর হয়েছে, এটা কমপ্লিট হয়েছে, এটা মোটামুটি সুন্দর হয়েছে, ঠিক আছে। এটা হয় না, এটা উল্টা হয়ে গেছে। পাতা একটা এদিকে আসছে, একটা এদিকে, একটা লম্বা একটা খাটো, ঠিক আছে। একই গাছের পাতা এত রকম হলে হবে না। মানে বুটিক্সের জন্য মানে অর্ডার দিয়ে কাজ করার মতো, অর্ডার দিয়ে বেশি মজুরি দিয়ে কাজ করার মতো হয় নাই। তবে হ্যাঁ, অনেক পেজে দেখা যায় এর চেয়ে খারাপ কাজও তারা চালাচ্ছে, বিক্রি করছে, ঠিক আছে। তারা বানিয়ে বানিয়ে বিক্রি করছে, এটা কোনো ম্যাটার না তাদের কাছে। তারা মনে করে আমরা কাস্টমার পেলে হয়েছে, টাকা পেলে হয়েছে। কিন্তু আমি তৈরি করছি যেটা, যে আপনি একসময় শুধু নিজের পেজের আইডির জন্য না, আপনি একসময় আপনি স্টুডেন্ট না হয়ে একজন ট্রেনার হিসাবে কাজ শিখবেন, যাতে আপনি 10 জনকে শেখাতে পারেন, সেভাবে আমি তৈরি করছি। তো এটা হবে কি, আমি রেডিমেড বানাই বিক্রি করছি 200 টাকা, 250 টাকা, 300 টাকা দিয়ে দিলাম, না হয়ে গেল। ত্রিপিসের সাথে কম দামে ত্রিপিসের সাথে দিয়ে দিলাম, হয়ে গেল সেরকম। তো আমরা চাচ্ছি আমার কাছে আরও ভালো। হ্যাঁ, আমি বলেছিলাম যদি ভালো হয় আমি কিন্তু এটা টাকা দিয়ে দেবো, ঠিক আছে। এটার আমি বিক্রি করে তো আমার বিক্রি তো করতে হবে না। এই যে এটা বেশি বড় হয়ে গেছে, এটা সাইজটা বেশি বড় দিয়ে ফেলছেন, আর ভিতরে এত পাতলা দিয়েছেন, ভিতরে মানে ফুলি নাই, ভিতরে নাই, আরও দিতে হবে, বলো দিতে হবে। বললাম না যেমন টাকা। এখন পান্তা ভাতের দাম আর বিরিয়ানির দাম তো এক হবে না, হবে? হ্যাঁ, পান্তা ভাত যদি বানান তাহলে পান্তা ভাতের দামে বেচবেন, আর বিরিয়ানি বানালে বিরিয়ানির দামে বেচবেন। আর পান্তা ভাত বানিয়ে যদি আবার বিরিয়ানির দাম চাই, তাহলে ঠিক আছে। মন খারাপ করলেন আমার কথায়? মন খারাপ করছেন? মন খারাপ না, জাস্ট আপনার আমার কাছে শিখতে আসেন। এখন আমি যদি না বলি কে বলবে বলেন? আমাদের আমাদের দেশে কি এখন সবাই সাব্বাস, খুব ভালো হয়েছে। ফেসবুকে যাবেন, কোনো আবর দাবর ডিজাইনগুলো যাদেরও হয় নাই সবাই বলে বাহ ভাই খুব সুন্দর, অসাধারণ হয়েছে। বাচ্চারা লেখে আগের দিন পকের দিন বড় বড় করে 10-এ 10, 9-এ 9, 5-এ 5, অসাধারণ, ভেরি গুড। লেখা কোনো জাতও হয় নাই, এই কারণে এখন দেখেন ঘরে ঘরে প্লাস, কিন্তু চাকরি নেই।
ঘরে ঘরে উদ্যোক্তা, ব্যবসা নাই, আপা বিক্রি হচ্ছে না, আপা জিনিস বানাচ্ছে নিচ্ছে না, কেন নিবে না? সুন্দর হলে কেন নেবে? কেন নিবে না? মানুষ তো টাকা দিয়ে কিনতেই আসে। আমার এখানে আসলো 10 রকমের 10টা কলা দেখলো, একটা নিল, হ্যাঁ আপা এটা সুন্দর হয়েছে, 10টায় কি নিয়ে যাবে? নিয়ে যাবে। 10 রকমের বানাইতে আমার কষ্টটা হয়েছে না, রেডি করতে কষ্ট, আপনি অন্য একটা নিবেন, একটাই কি 500 টাকা চাইলে মানুষ দিয়ে দেবে? আরও 10 রকমের দেখাইতে হবে, কোনটার কোয়ালিটি সবচেয়ে ভালো ওইটা বেছে নেবে। সে তো নিতেই আসছে, কিনতে আসছে, সেহেতু নিতেই আসছে, কিন্তু ওই কিনতে আসার পরে তার ভালো লাগতে হবে। আমি এগুলো এগুলো বেশি কাজ নাই, বই কোথাও যাওয়া যাবে না, ঘরে বসে কাজ করবে, তাহলে এইগুলো নিয়ে রাখবি, নর্মাল দিলে 500 টাকা 3 পিস কিনতে পাওয়া যায়, এটা কিনে বলি সমস্যা তাহলে অন্য 500 টাকা কেন? ঠিক আছে। এখন এটা এই ফুলটা আপনার আরও বড়, এটা কম হলেও আপনার 6 ইঞ্চি দূরে দূরে দেন। এখানে কয়টা আছে? একটা, এখানে আরেকটা দেন, এই যে এখানে আরেকটা দেন, তাহলে কয়টা আসলো? 1 2 1 2 3 হ্যাঁ 4টা দেন, এখানে 4টা দেন। আর এটা 32 ইঞ্চি না? 32 ইঞ্চি না? যদি 32 হয় তাহলে 4 8 32, 8 ইঞ্চি দূরে দূরে দেন। ঠিক আছে। আর যদি আর কিছু না 3টা দেন, একটা 2টা 3টা, তাও হবে, কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। আর এই ডলারগুলো তো আরও বেশি হবে, এগুলো যদি বসান এগুলো আরও বেশি হবে। এই ডলার, হ্যাঁ ডলারগুলো আরও আর ছোটো দেবেন, আর ছোটো সাইজ, এটা বেশি বড় সাইজ হয়ে গেছে। আর এই সুতো এত দিয়ে আসার খাইছে, সুতো অনেক সুতো নষ্ট হয়েছে। ঠিক আছে, সুতো অনেক নষ্ট হয়েছে, এত সুতো নষ্ট করা যাবে না। যাই হোক, এখন এই সাইডে কাজ করে না, যার জন্য নম্বর একদম 0 চলে আসছে। এই সাইডে কাজ করেন, চারপাশে কাজ থাকলে একটু হলেও ভালো লাগবে, তাই না? এখন আপনি বলেন, এখন এটা যখন আপনাকে আমি অর্ডার দেবো, তখন আপনি কত মজুরি চাইবেন? যে আপা আমাকে আমার কাজ পছন্দ হয়েছে, মনে করেন যে হ্যাঁ আমার কাজ পছন্দ হয়েছে, আমি এখন এরকম অর্ডার দেবো, আপনি এগুলো মজুরি কত করে চাইবেন? এখন আমরা হিসাব করবেন কীভাবে? ফ্রেম হিসাব করবেন, এক ফ্রেমে কতটুকু সময় লাগে, ওটা হিসাব করে যদি বলেন আপনার একটা 2 দিন লাগে, তাহলে এটা বেশি হলে 100 টাকা, এটা বেশি করে দেবেন, কারণ আপনার হাতের কাজ বুঝি, ডিজাইন অল্প, ডিজাইন যখন গর্জিয়াস হবে তখন একটা ওনা 3 পিস আপনার হাতের কাছে যখন আমরা বিক্রি করি 1500 2000 টাকাও আছে, কারণ 3 পিসে তো আপনার 7 সাড়ে 7 গজ কাপড় লাগছে, তারপর আর্টের একটা কাজ আছে, পুরোটা কাজ, কোনো একটা জামাতে আবার সালোয়ারের কাজ, হ্যাঁ সালোয়ার অনেক সময় হয় না, সালোয়ার না হলে মনে করে ওটা 1500 1200 1400 টাকা বিক্রি করে একদম 3 পিস। আর গর্জিয়াস কাজ, ঘোড়া কাজ, আমরা ঘোড়া কাজ, ঠিক আছে, এরকম হালকা কাজ হবে না। এটা হলে আপনার বেশি হলে এটা মানে 100 বেশি, যারা একদম খুব মানে চাই যে না একদম খুব ভালো হয়েছে তারা হয়তো 200 দিতে পারে, কিন্তু এটা পাওয়া যায় না, 200 পাবেন, ঠিক আছে। আর আপনার সেলাইগুলি প্রতিটা সেলাই নিয়ে আপনার আরও চর্চা করতে হবে, প্রচুর চর্চা। এই দেখুন পরের অবস্থা, এটা কি মানে কেউ কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আর আচ্ছা সুতাগুলো একগুলো দিয়ে সুন্দর হয়, আর এগুলো দিয়ে মানে ফিনিশিংটা সুতার দোষ নাই, সুতার কাজ বেশি সুতা দিয়ে কাজ করবে, তারপর কোন সুতার চরিত্র কেমন বুঝতে পারবে, কোন সুতা দিয়ে কী হয়, সব সুতা দিয়ে ফুল হয় না। সাদা যেগুলো, হ্যাঁ ওগুলোর সেলাইটা অনেক সুন্দর। হ্যাঁ এটা ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, এটাও ভালো, এটা ভালো করছে, এটা ভালো করে না, একই তো সুতা, এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে না ওইটা আর এটা একই সুতা। হ্যাঁ এই যে শেড, এটা এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো হ্যাঁ আপনার এটা আসে নাই, খেজুর পাতা আসে নাই, এই যে খেজুর পাতা আনছেন, এটা কিন্তু এটা আসে নাই, বরাট দিচ্ছেন, তাহলে এটা তো বরাট চলবে না, এত বড় বরাট হবে না। এই যে একটা দিচ্ছেন ক্লোজ, একটা খেজুর পাতা, একটা দিচ্ছেন এটা, হ্যাঁ আপনার ফোন নিয়ে আরও কাটা, আপনার সবুজটা কিন্তু ভালো হয়েছে, সবুজ কাজটা, এই খেজুর পাতাটা সুন্দর হয়েছে, হ্যাঁ এই খেজুর পাতাটা সবুজের কাজটা ভালো হয়েছে, একটা বড় ছোটো হয়েছে কিন্তু ফিনিশিং আসছে ভালো, ঠিক আছে। তাহলে এই সুতার কাজ আপনি হয়তো পারবেন না, এই সুতা হয়তো নেবেন, ঠিক আছে। আর এটা কিন্তু ভালো আসছে, ওই সুতাই দিয়েই তো করছে না, এই সুতা দিয়ে এটা আরেকটু লাগবে, দেখেন এক পাশে 3টা পাপড়ি, এক পাশে 2টা, হ্যাঁ সুন্দর, এক পাশে পাপড়ি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন এই পাতা একটা বড় গেছে, এটা তো অনেক বড়, এই ছোটোটা মানে হঠাৎ করে আসছে, এবং এটার সাথে কোনো জিনিস নেই, মানে 2-3টে 6টা দিতেন পাতা, ডিজাইনের একটা ব্যাপার আছে শরীর লাগার জন্য, তবে আপনার আসলে ডিজাইনটা মানে এই সাইডের ডিজাইনটা অনেকটা ভালো হয়েছে, এই সাইডে আবার ডিজাইন ভালো, এখানে দিচ্ছে এটাই দিতেন, তাহলে ভালো লাগবে, একই না ফুলটা আরেকটু, সেটাই তো বললাম, হ্যাঁ একই কালার দিতেন ফুটতো, মনে করেন আমি যখন পড়ি এটা, ঠিক আছে এত কিছু করছি চলবে, বললাম না চলবে, মানুষ মনে করবে এটা 3 পিসের দাম 5 থেকে 700 টাকা, 3 পিস তাহলে কিন্তু দাম কমে যাবে, ঠিক আছে, কারণ হালকা একটু কাজ, পাশে একটু কাজ, হ্যাঁ এই জন্য ভিতরে বড়া থাকবে, চারপাশে কাজ থাকবে, পাশে টার্সেল লাগাবেন মাথায়, ফ্যামিলির কারণে মেয়েরা বেশিরভাগ হেরে যায় পরিবারের কাছে, তার পরিবারের
আর সবাইকে দেখাশোনা করতে গিয়ে, সবাইকে টেক কেয়ার করতে গিয়ে দেখা যায় এই যে কাজটা পিছিয়ে যায়, আর চর্চা করতে পারে না। চর্চা না করলে হাতের কাজ কখনোই সুন্দর হবে না। প্রতিদিন কম হলে 4 থেকে 5 ঘন্টা আপনার সেলাই নিয়ে প্র্যাকটিস করতে হবে। আমরা যে এত শিখাই, তারপর আমরা হঠাৎ করে করতে গেলে তো অনেক সময় ভুল হয়ে যাবে, ভুলে ফেলি, কারণ ওই যে সবসময় চর্চা করি না। ঠিক আছে, অনেক সময় টিচারের চেয়ে স্টুডেন্টের হাতে লেখা ভালো, কারণ কি টিচার কিন্তু সারা বছর লেখে না, ওই যে ছোটোবেলা করে আসে আর কিন্তু লেখে না, শুধু অঙ্কটা বুঝিয়ে দিয়ে আসে বা ইংলিশটা বুঝিয়ে দিয়ে আসে বা, কিন্তু স্টুডেন্ট সারাদিন লিখছে, তার হাতে লেখা কিন্তু সুন্দর হচ্ছে। ঠিক আছে, তো আমার যেভাবে পরিবারে হয়তো সাপোর্ট দিতে গিয়ে সময় দিতে পারে নাই, কিন্তু প্রথম হিসেবে ভালো করছে এটা বলবো। তো 10 পাওয়া এটা খারাপ না, 10 হিসেবে অনেক ভালো, কিন্তু আমি মনে করি যে আবার আরও চেষ্টা করলে আরও পারবে, তবে তার সময় দিতে হবে প্রথম। যাই হোক, এটা বলতে হবে, কারণ এটা আমাদের দায়িত্ব। আমরা যদি শুধু উৎসাহ দিলাম আপা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তাহলে বলবে 500 টাকা দেন, তো তার বলবে তাহলে 500 টাকা দেন, খুব সুন্দর হয়েছে, আমারটা 10-এ 10 পেয়েছি, তাহলে আমার দেন। এখন এটা তো আমি যদি নিয়ে বিক্রি করবো, তখন কাস্টমার তো আমার আবার 10-এ 10 দিবে না, কাস্টমার আমাকে তখন খোটা দিবে যে তুমি কী কাজ করছো, এর কাজের মধ্যে তো দাম চাও কেন, এটা আমার 500 টাকা আমি কেন কিনবো। ঠিক আছে, এখানে 2.5 গজ কাপড় আছে, 2.5 গজ কাপড় যদি 50 টাকা করেও ধরি, তাহলে আসে এখানে 50 গজ 125 টাকা, 125 টাকা। তারপর পাশে সেলাই আছে, তারপরে এটা আর্ট আছে, এটা কাজ করা আছে, কম হলেও এই অন্যটা আমার 500 টাকা সেল করতে হবে। তাহলে সেল করার জন্য সেই কাজ থাকতে হবে, কাজ না থাকলে তো মানুষ হতে চাইবে না। ঠিক আছে, তো যারাই কাজ করছেন আমাদের নকশি সেলাই ক্লাসে যারা আছে তারা দেখেন, আপাকে দেখে আপনারা শিখেন। আবার কালার কম্বিনেশন কিন্তু অনেকটা ভালো হয়েছে, আবার শুধু বেছে নিয়েছে, বুঝতে পারছে, আবার ভালো বুঝতে পারে, কিন্তু ফিনিশিংয়ের জায়গায় আবার অনেকটা হেরে গেছে। আর এই ফোরটা অনেক বেশি বড় দিয়ে ফেলছি, যার কারণে বেশি বড় ফোরের কারণে এই ফোরটা ছোটো হওয়ার কারণে ওটা বেশি উঠছে, তাই না? একটা ফোর বড় একটা, এই দেখেন কত বড় একটা, হ্যাঁ কত বড় একটা। নতুন শুয়ের মনে করেন 4-5টা ফোর একবারে ওঠে, নেক্সট যখন আবার নতুন ধাপে যাবেন তখন ফোরটা অনেকের বড় হয়ে যায়। এটা নিয়ে অনেক আগে ভিডিও দিয়েছিলাম নকশি সেলাইতে, এক ফোর সবাই এক লেভেলে কীভাবে আসবে, ওটা খেয়াল করতে হবে। হ্যাঁ, ওটা আমি এখনই দেখাবো আপনাকে ভিডিও কেটে। যাই হোক, আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিও দেখেন যারা কাজ শিখে, যারা নকশি ক্লাস করছেন, অনলাইনেও যারা শিখছেন, তারা দেখে রাখবেন যে আমি কী ভুলগুলি ধরছি। আপা হয়তো আপনারা জানতে পারলেন, আজকে এটা হয়তো জানতে পারতেন না, ঠিক আছে, জানতে পারলেন। তো আপা বলেন কিছু আপনার পক্ষ থেকে, আমার নম্বরে সন্তুষ্ট কিনা, আমি বেশি ভুল ধরছি কিনা, আর আমি আপনার ভালো চাই কিনা, সকলে সমস্যা নেই, সত্য কথাই না, সত্য কথা বলতে ভুল তো ধরতে হবে, ভুল না ধরলে আমি শিখবো কীভাবে। যতটুকু ভুল হয়েছে ধরে দিয়েছে, সামনে যেন হ্যাঁ আরও সতর্ক থাকতে পারি। একদিনে একজন স্টুডেন্ট কয়েকদিন কাজ শিখেই একদম বড় কিছু হয়ে যায় না, আস্তে আস্তে কাজ শিখে প্র্যাকটিস করতে করতে একসময় অনেক ভালো কাজ পায়। তবু সে যে সাহস করছে, দুঃসাহসী নারী, আর সে সাথে সাথে অর্ডার নেওয়ার চিন্তা করছে, তাকে ধন্যবাদ। ঠিক আছে আপা, আল্লাহ হাফিজ।